নমস্কার। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় দেখেছি আমাদের কাছে যারা এসছেন হাতে গাদা গুচ্ছের রত্ন। কয়েকদিন আগে একজন আমাকে একটা মেসেজ করলো যে আমি একটা ক্যাটসাই রত্ন ধারণ করেছিলাম, তারপরে তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা এবং শত্রুতা এমন একটা জায়গায় পর্যায়ে চলে গেছিল যে সেই ছেলেটি আত্মহত্যার পথেও পর্যন্ত যাবার চেষ্টা করেছিল। তারপরে আমাদের কোনো একটা ভিডিও দেখে যেখানে আমরা বলেছিলাম রাহু কেতুর জন্য রত্ন ধারণ একদমই প্রয়োজনীয় নয়, ওনার মা তখন তাকে বলে তুই এটা বরঞ্চ খুলে ফেল। ছেলেটি সেই শুনে খুলে ফেলেছিল। আমি ওই মেসেজটা স্ক্রিনে হাইলাইট করতে চাই। তারপর থেকে ছেলেটা আগের থেকে কম্পারেটিভলি অনেক ভালো আছে। এবারে দেখুন আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু রিসার্চ প্রোডাক্ট। আমরা এখানে বিভিন্ন জিনিস নিয়ে রীতিমতন পড়াশোনা করা, রীতিমতো গবেষণা করা, এগুলো চলতে থাকে আমাদের। কেন আমরা নিজেদের উপরে অ্যাপ্লাই করেছি, আমাদের রিলেটিভসের উপরে অ্যাপ্লাই করেছি, ঘনিষ্ঠ লোকের উপর অ্যাপ্লাই করেছি, তারপরে আমরা একটা জায়গাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই ছেলেটি এখন দিব্যি ভালো আছে এবং আমাকে একবার ফোন করে বলল কম্পারেটিভলি আগের দিন তুলনায় ভালো আছি, তার কিছু সমস্যা এখনো রয়ে গেছে। এর কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার কাছে আসলেন। উনি শিক্ষিত মানুষ, দেখেই বোঝা যাচ্ছে আচার আচরণ দেখে। 7-8টি বোধহয় রত্ন তার হাতে। তা আমি বললাম এই যে রত্নগুলো আপনি পরে আছেন, এর থেকে কি কোনো উপকার দেখতে পেয়েছেন? বলে স্যার পেলে কি আর আপনার কাছে আসতাম। তারপরে ওনার হরোস্কোপ দেখে সবকিছু দেখে টেকে দেখলাম যে মুক্তটা ওনার জন্য লাগবে, আর পান্না নিলে উনি নিতে পারেন, না হলে সাবস্টিটিউট। তারপরে আমরা অন্যান্য জিনিস দিয়ে তাকে ব্যালেন্স করে তাকে রেমিডি দিয়ে দিলাম। তো এই জিনিস কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং কেউ বলছে এদিক, কেউ বলছে ওদিক। সেটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে একই যখন ডেট অফ বার্থ, তাহলে প্রতিকার কেন ভিন্ন? এই উত্তরটা কিন্তু আজও আমরা ঠিক সংগ্রহ করতে পারি। আসলে কি জানেন, এক একজনের বিচার ব্যবস্থাটা এক এক রকমের হয়ে যাচ্ছে। কারণ আমরা যখন কোনো মানুষকে কোনো একটা জিনিস অ্যানালাইসিস করি, দেখি তো অবশ্যই তার কোন গ্রহটা কি পজিশনে, এবং তার ভাগ্যের কারক কে, কে তার কর্মের কারক, কে তার উপার্জনের কারক, বিবাহের কারক কে, এবং তার মধ্যে কাকে লিফট করলে সেই জাতকটির উপকার হবে সেটা প্রথমে আমরা হাইলাইট করি। এবং আমাদের তো একটা অ্যাস্ট্রোলজার প্যানেল আছে, তারা 2-3 জন অ্যাস্ট্রোলজার সেখানে আছে। কখনো কখনো আমাদের মধ্যেও একটু কনফ্লিক্ট হয়, কেন একজন একটা বিধান দিল, আরেকজন আরেক রকম দিল, সেটাকে আবার আমাকে দেখতে হয়। দেখার পরে আমি তখন ওইটার থেকে একটা ফাইনাল ডিসিশন দিয়ে থাকি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সৌভাগ্যের রত্ন তাকে বলা হয়, এবং সেই রত্নটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেওছি। আজকে আমরা কয়েকটা আরো তার মধ্যে আমাদের রিসার্চে অ্যাডিশন হয়েছে, সেগুলো নিয়ে একটু হাইলাইট করতে চাই। এই রত্নটার নাম হলো ফিরোজা। এই ফিরোজা একটা এমন রত্ন, কোনো রকম হরোস্কোপিক অ্যানালিসিস লাগে না, কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, বয়স নেই, যে কোনো স্তরের মানুষ এটাকে ব্যবহার করতে পারে। এটার অদ্ভুত আমি একটা এই জিনিসের দেখলাম, কিন্তু ফিরোজার মধ্যে যদিও ইরানের যে নিশাপুরি বলে যে জায়গাটা, সেই জায়গাটার ফিরোজা হচ্ছে সর্বোত্তম। তারপরে আমেরিকান ফিরোজাও আছে এবং কিছু ইন্ডিয়ান মাইন্সেও ফিরোজা পাওয়া যায়। তবে রেকমেন্ডেড হচ্ছে ইরানি ফিরোজা। অবশ্যই ইন্ডিয়ান ফিরোজা তুলনামূলকভাবে অনেক কম দাম, তার কার্যকারিতা এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি, কিন্তু ইরানি ফিরোজা যথেষ্ট কার্যকর। এই যে ফিরোজা স্টোন যেটার কথা, অনেক পুরনো দিনের থেকে রাজা মহারাজারা এবং মোগল বাদশাহ তারাও কিন্তু এটা ব্যবহার করতেন। তারা এটাকে সৌভাগ্যের রত্ন হিসাবে ধারণ করতেন। তাদের রানী হোক, রাজা হোক, প্রিন্সেস যেই থাকুক, তারা কিন্তু ফিরোজাটা তাদের কাছে মাস্ট। সেই ফিরোজাই কিন্তু এই বিগত বেশ কয়েক বছর যাবৎ এই সালমান খান যখন এটাকে হাইলাইট করলেন তার ব্রেসলেটে পরে, তারপর থেকে কিন্তু এটা কিন্তু জনসমক্ষে আরো বেশি করে প্রকট হলো। সালমান খান যথারীতি তার ক্যারিয়ারেও প্রচুর শাইনিং করেছেন ওইটা ধারণ করার পরে, উনি নিজে মুখে স্বীকার করেছেন। তারপরেই ফিরোজার প্রচারটা কিন্তু, তার প্রচলনটা তারপর থেকে হলো, এবং আমরাও দেখতে পেলাম যে এর মধ্যে কিন্তু একটা ভীষণ বড় পজিটিভ ভাইব্রেশন আছে, খুব পজিটিভ ভাইব্রেশন আছে। কারণ আমরা পেন্ডুলাম দিয়ে টেস্ট করেছি, তারপর রুদ্রাক্ষ এনার্জি ওর উপরে অ্যাপ্লাই করেছি, দেখেছি কিন্তু তার এনার্জি পাওয়ার অত্যন্ত হয়। এই যে ফিরোজা স্টোন, এই নিয়ে যে এতগুলো কথা আমরা বললাম, এর দেখুন কার্যকারিতা কি কি সেকশন। প্রথমে হচ্ছে ওয়েলথ অ্যান্ড লাক,
তারপরে হচ্ছে হেলথ, তারপরে ধরুন আপনার এনিমি অ্যান্ড রিলেশনস, তারপরে হলো আপনার ম্যারেজ লাইফ, তারপরে হচ্ছে আপনার শত্রুতা যদি কিছু থাকে বা কোনো ইভিল এনার্জি আপনার উপরে থাকে তার উপরে সেটা অ্যাপ্লাই করে। এবারে কথা হলো এই যে এতগুলো সেকশন, এই সমস্ত কিছু কিন্তু কভার করে হচ্ছে ফিরোজা। যদি প্ল্যানেটারি দিক দিয়ে দেখতে যান, এই ফিরোজা কিন্তু বৃহস্পতি এবং শুক্র এরই মূলত উপরত্ন, কিন্তু বুধও কিন্তু এর মধ্যে কার্যকরী। সবচেয়ে যেটা আমরা আশ্চর্যের ব্যাপারের মধ্যে দেখেছি, একমাত্র চন্দ্র, রবি আর মঙ্গল, এই তিনটে প্ল্যানেট তার কোরিলেশনটা আমরা ঠিক খুঁজে পাইনি। বাকি সব কটা প্ল্যানেট যদি ভাবতে পারেন এর মধ্যে কভারটা, বুঝতে পারছেন এর কার্যকারিতা। 10 থেকে 12 রতি মোটামুটি এস্টিমেটেড লাগে, এবং যারা ব্রেসলেট ব্যবহার করবেন অবশ্যই 20 রতির ওপরে। এই যে ফিরোজা রত্নটা আমরা বললাম এতক্ষণ ধরে, এই ফিরোজা রত্ন মনে করুন কোনো মানুষ, তার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন আছে, কিন্তু তার সাকসেস আসছে না জীবনে, কোনোভাবে নিজের জীবনে কিছু করে উঠতে পারছেন না, ভাগ্যকে দোষারোপ করছেন, সে কর্ম করার চেষ্টা করলেও সেই কর্ম সফল হচ্ছে না, এবং যত লোকের কাছে তার মানে কোন রকম কোঅপারেশন কামনা করছেন সেই জায়গা থেকে রিজেক্টেড হচ্ছে, কোনো ইন্টারভিউ দিতে গেলে সেখানে সে ব্যর্থ হয়ে ফিরে আসছে, কোনো ব্যবসা করতে গেলে সেখানে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, ফ্যামিলি লাইফ যেখানে, সেই ফ্যামিলি লাইফে ডিস্টার্ব তৈরি হয়ে গেছে, তারপরে সমাজে শত্রুতা বৃদ্ধি হয়েছে, তারপরে দেখুন শরীর দিনের দিন আপনার নষ্ট হয়ে যাচ্ছে, নার্ভের রোগ, তারপরে শরীর কমজোর, তারপরে মনে করুন গ্ল্যামারলেস, মানে শরীরের মধ্যে গ্ল্যামার বলে কিছু নেই, অল্প বয়সে বার্ধক্য আসা, এই সব সিমটম যখন দেখবেন না, তখন প্ল্যানেট তো অ্যানালিসিস করবেনই, এই ফিরোজা রত্নটা সর্বপ্রথমে চিন্তা করবেন, এবং সেই সময় চিন্তা করবেন একটা ভালো, মানে নেট থেকে তো অবশ্যই পাওয়া যায়, একটা সার্টিফাইড ইরানি ফিরোজা, মানে নিশাপুরি, তার মধ্যে দেখবেন অনেকটা এই জাতীয়, একটুখানি ওই মেটাল 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 ওপরে গ্রাফটিং করা থাকে, ন্যাচারাল গ্রাফটিং, এবং অত্যন্ত কার্যকরী, মানে আপনি 2-3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন। অনেকে ভাবে আমরা তো এত কস্টলি স্টোন করে আছি, দেখুন আমি তো বহু লোককে অনেক কস্টলি স্টোন খুলিয়ে দিয়েছি, তার বদলে এই সামান্য জিনিস, মানে আমরা দুটো রত্নের ওপরে মূলত খুব ফোকাস করি, এক হচ্ছে সেই ফিরোজা, আরেকটা হচ্ছে টোপাজ বা পোকরাজ। কেন, গুরু বৃহস্পতি তাকে কোনো না কোনো ভাবে আপনাকে সাপোর্টে রাখতেই হবে, তার এনার্জিটা। সেই গুরু যদি আপনার খারাপ স্থানেও থাকে আপনার কিন্তু ক্ষতি করে না, সেই গুরুকে কিন্তু আপনি সব সময় চিন্তা করবেন যে তার প্রভাবটা যেন আপনার উপরে ভালো থাকে। কারণ ফিরোজার মধ্যে বৃহস্পতির যেমন প্রভাব আছে, শুক্রর আছে, বুধেরও আছে, যার জন্য এটা একটা মাল্টিপল ফ্যাক্টর এর মধ্যে আছে, যার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ফিরোজা রত্নটা অন্য কোনো রত্ন দেওয়ার পরেও এটাকে কিন্তু আমরা রেকমেন্ড করেছি। কারণ মনে করুন পোখরাজ প্রয়োজন, সেখানে সে নিতে পারছে না, তাহলে কি সে নেবে না? তার বদলে টোপাজ, যেটাও না পারছে, সুনেলা বলে একটা পাথর আছে, স্টোন আছে, আরো কম দাম, সেটাও ব্যবহার করতে পারে। কারো হয়তো পান্না রেমেডি, কারো পান্না তার পক্ষে নেওয়া সম্ভব নয়, তো একটা গ্রিন টার্মালিন বলে একটা উপরত্ন আছে, সেটা প্রায় একই রকম কাজ করে। তো এই জাতীয় বিভিন্ন রকম কিন্তু আমাদের উপরত্ন দিয়ে অনেক কিছুকে কিন্তু আমরা ব্যালেন্স করতে পেরেছি, এবং সব সময় চেষ্টা করেছি একটা ফিরোজা কোনোভাবে সেখানে ফিট করতে। এবং যারা যারা আমাদের থেকে এগুলো নিয়েছে আজ পর্যন্ত, প্রত্যেকে কিন্তু কম্পারেটিভলি ভালো আছে, অনেকে ভালো আছে। কেন, আমরা কোনো মানুষকে যখন বিচার করি না, তখন মনে করুন সে তার আর্থিক সচ্ছলতা নেই, কমের মধ্যে তাকে ম্যানেজ করতে হবে, তাকে বলি অন্তত ইন্ডিয়ান ফিরোজাটা নিয়ে নিন। কেন, ইন্ডিয়ান ফিরোজা 80 থেকে 100 টাকা রতি, কাজ হয়তো একটুখানি কম করবে, কিন্তু কথা হলো কিছু তো করবে, যার সামর্থ্য নেই সে করবেটা কি। এবং আমাদের খুব সিম্পল একটা রেমেডি, 3টে 5মুখী, 3টে 7মুখী, আর একটা ফিরোজা, আর যদি সাথে পারে একটা টোপাজ, এই যে একটা জেনারেল কম্বিনেশন আমরা বহু রিসার্চ করে বের করেছি, এটা প্রায় সর্বসাধারণের জন্য সব ক্ষেত্রে। কেন, আপনি একটা জিনিস জানবেন যে আপনার জীবনে কর্ম আর আয়, এই দুটোর অধিপতি কিন্তু শনি। এই শনিকে যদি আপনি ব্যালেন্স না করেন, আর বৃহস্পতি হচ্ছে আপনার গুরু, তো এই শনি আর বৃহস্পতি যদি আপনার ব্যালেন্স হয়ে যায়, তো আপনার আর দরকারটা কি? কেন, গ্রহের মধ্যেও দেখবেন যে শনি আর বৃহস্পতি আকারে সবচেয়ে বড়, সূর্যের পরেই এদের দুজনের স্থান,
তো অবশ্যই এদের একটা গুরুত্ব আছে। তো আমাদের এই ফিরোজার মধ্যে বৃহস্পতি, বুধ আর শুক্র যেমন আছে, শনিরও কিছুটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। রাহু কেতু তো অবশ্যই ব্যালেন্স হয়। যার জন্য আজকে এই যে ফিরোজা নিয়ে অনুষ্ঠানটা কিছু মানুষের রিকোয়েস্টে, কেন আমার ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট রয়েছে, তারা কানাডা থেকে, কেউ ইউএসএ থেকে, কেউ দুবাই থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, আমাদের প্রবাসী যারা বাঙালিরা তারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন। সৌভাগ্য আমাদের যে তাদের কাছে আমরা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের এই চ্যানেলটা যে 1 বছর আগে 100-150 ভিউজ মানে সাবস্ক্রাইবার ছিল, আজকে 9,000-এর কাছে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং কারণ একটাই যে আমাদের সততা ছিল, চ্যানেলের মধ্যে সত্যতা ছিল, আর মানুষকে কোনো রকম প্রতারিত করার প্রবণতা আমাদের মধ্যে ছিল না। যে মনে করুন কিছুই নিতে পারে না, তাকে সিধে একটা কথা বলি, সূর্যদেবকে জলদান করুন, শিব ঠাকুরের মন্দিরে যান, সেখানে আপনার কোনো কিছু খরচার ব্যাপার নেই। আজকের আলোচনা আপাতত এইটুকু থাক। ফিরোজা রত্নটা আরেকবার মাথার মধ্যে রেজিস্টার করুন। নেটে দরকার হলে ভালো করে এই সম্বন্ধে জানবেন। প্রথমে চেষ্টা করবেন নিজে জোগাড় করতে, যদি না পান তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সার্টিফাইড ইরানি ফিরোজা প্রোভাইড করতে সক্ষম। ইন্ডিয়ান ফিরোজাও দিয়ে থাকি, কিন্তু তার সার্টিফিকেট হয় না, কেন ইন্ডিয়ান ফিরোজার দাম অত্যন্ত কম। তো আপনাদের যদি নেটে আপনারা জোগাড় করতে না পারেন, তখনই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফিরোজা রত্ন রূপো দিয়ে ধারণ করতে হয়, এবং যে কোনো বৃহস্পতিবার, শুক্রবার বা সোমবার একটু অভিমন্ত্রিত করে ওটাকে ধারণ করলে মিরাকেল দেখতে পাবেন। দুটো খালি ফ্যাক্টর মনে রাখবেন, যে যারা মনে করুন ফ্যামিলি লাইফের জন্য ব্যবহার করছেন, তারা এই রিং ফিঙ্গারে ব্যবহার করবেন। যারা অর্থ উপার্জন, চাকরির জন্য ব্যবহার করছেন, তারা এই ইন্ডেক্স ফিঙ্গারে ব্যবহার করবেন। তফাৎটা এইখানে। হাজবেন্ড ওয়াইফ দুজনই ব্যবহার করতে পারে, যদি রকম কোনো রকম সাংসারিক মানে মতের অমিল থাকে। দেখবেন ফিরোজা ধারণ করার পরে সেগুলো পাল্টে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন।